নলবাহিত পানীয় জলের দাবিতে কালিয়াগঞ্জের মধ্যে দুর্গাপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প অপারেটর কর্মীদের তালাবন্ধ করল গ্রামের বাসিন্দারা। শনিবার রাত 10টা নাগাদ এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। জলজীবন মিশনের অধীনে এই প্রকল্পের আওতায় ধনকৈল পঞ্চায়েতের 9টি মৌজার বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছানোর কথা ছিল। এদিন বিক্ষোভে সামিল বাসিন্দারা কি অভিযোগ করেছে আপনাদের সামনে তা তুলে ধরছি। দিদি, আপনার নাম? আপনার নাম সারথী বর্মন। আপনার নাম? সারথী বর্মন। আজকে এখানে কি করতেছেন আপনারা? কি সমস্যা? কি সমস্যা? আমার এদিকে ট্যাঙ্কি জল পাইপ বসাইছে আমার পুকুর দিয়ে, ডাঙ্গা পুকুর দিয়ে। আমার পুকুর তো পাইপ চলে গেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পুকুরে তো জল নাই, আমার টিপলে তো জল নাই। আমাদের তো এখানে বাড়ি, তো এই পিছনে সামনে, এই সামনেই এখন এই তো বাড়িটা। আর কি বলবো, এতদিন থেকে বলছি আমাদের তো পাইপেই বসা হয় নাই, বা আমাদের পাইপেই বসা হয় নাই। আমার কারো হচ্ছে, কারো হয় নাই, সেটা দূরের ব্যাপার। আমাদের এখানে যার হচ্ছে তাই তো সবাই আসছে, আমরা বলছি, আর আমাদেরও আসে নাই, ওই জন্য আমি আসছি। জল না হলে কি সমস্যা হচ্ছে আপনাদের? জল না বল কি সমস্যা? চান করার সমস্যা নাই। কতটা কষ্ট হচ্ছে সেটা তো আমি জানি না, কাকে বলবো। তাহলে আজকে আপনারা এখানে কি করলেন? আজকে জল চাই আমরা। আপনার নাম? আমার নাম মমিনুল হক। কি কারণে আপনারা এখানে আন্দোলন করতেছেন? কোথায়? আমরা মূল কারণ হচ্ছে আমাদের জল নাই। এই সময় সাধারণত এমনিতেই জল কম থাকে, এবারে এখানে টিএচি হয়েছে, হওয়াতে আরও আমাদের লিয়ার এত নিচে নেমে গেছে, এক ফোঁটা জল নাই। মোটামুটি 1.5 মাস ধরে 2 মাস ধরে আমরা জল পাচ্ছি না। মোটামুটি 2 কিলোমিটার দূর থেকে জল আনে, খাওয়ার জলটা কোনো রকম নিয়ে আসি, কিন্তু নিত্যদিনের যে অসুবিধাটা, যেটা স্নান করা, কাপড় টাপড় কাচা, আপনার হচ্ছে ওই স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়া, এগুলা সমস্যা আছেই আমাদের। একটা জল না থাকলে কীরকম হয়। আগে তাও কিছুদিন আগে পুকুর টুকুর থেকে জল টল নিয়ে আসে মেয়ে ছেলেরা, ওই যে হাঁড়ি পাতিল এটা ধোয়াধুয়ি করতো। বর্তমানে পুকুরেও জল নাই, কিছু হাঁস টাস এগুলা জলভাবে মরেই যাচ্ছে পুকুর পাড়ে। আমরা এর আগের থেকেই এদেরকে জানাচ্ছি, বিগত অনেকদিন আগের থেকে এখানে যারা দায়িত্বে আছে। এটা ওই যে লক্ষ্মীপুর পিএইচি, এখানে আমাদের গ্রামেরও নাম আছে, কিন্তু আমরা এখনো কানেকশন পাই নাই। তার জন্য আমরা বারবার এদেরকে জানাই যে আমাদের এখানে কানেকশন করে দিন। এরা বলছে শুধু হবে 5 মাস আগে বলছে কালকে আসবো, এদের কালটা আর হচ্ছে না। এই যখন হচ্ছে না তখন বাধ্য হয়ে কিছু জায়গায়, প্রতিটা গ্রামের 20% জায়গায় শুধু পাইপ ঢোকানো হয়েছে, বাকি জায়গায় কিন্তু পাইপ টাইপ কিচ্ছু নাই। তো আমরা এখন বাধ্য হয়ে এদেরকে জানাতে বিরক্ত হয়ে আমরা সবাই মিলে এসে এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা ওই ঘরে ঢুকায় তালা লাগাই দিছি। আমরা চাচ্ছি আমাদের জল চাই, শুধুমাত্র জল চাই। কতগুলো গ্রাম জল পায়? এখান থেকে 9টা গ্রাম জল পায়। তার মধ্যে ওই তো 9টা গ্রামের মধ্যে 20%-এরও কম হবে, মোটামুটি 15% ধরেন আপাতত পাচ্ছে। জল না থাকলে সমস্যা, প্রচন্ড সমস্যা, প্রচন্ড। আমি কি বলবো, যে মেয়ে ছেলেদের দেখতেছেন কি বালতি টালতি কড়াই হাতে নিয়ে আছে জলের জন্য। হ্যাঁ। দাদা, আপনার নাম? সরেশ রায়। আপনার ঘরের মধ্যে আটকে রয়েছেন কেন? আমরা আটকে আছি বিভিন্ন জায়গায়, যে পাইপ লাইনের কাজ ঠিক করে হয়নি, জল সব বাড়িতে যাচ্ছে না, এই জন্য গ্রামবাসীরা আমাদেরকে আটকে রাখছে। কতক্ষণ ধরে আটকে রয়েছে? মোটামুটি 3 ঘন্টা থেকে আটকে রাখছে। আপনি এখানে কিসের কাজ করেন? এই পিএইচির কাজ করি, ডোনার। আপনারা কয়জন আছেন এখানে? আমরা 3 জন আছি। 3 জনকে আটকে রেখেছেন? হ্যাঁ, 3 জনকে আটকে রেখে আছে না? কতক্ষণ ধরে আটকে রয়েছেন? মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা। ইনারা কি চাচ্ছেন? ইনারা চাচ্ছে যে 9টা যে সংসদ আছে আমাদের, বিভিন্ন জায়গায় পাইপের কাজ হয়নি, বাড়ি কালেকশন হচ্ছে না, সেগুলো আমাদেরকে দীর্ঘদিন বলছে। আমরা ইঞ্জিনিয়ারদেরকে বলছি, যারা কন্ট্রাক্টর আছে তাদেরকেও বলছি, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না, এই জন্য আমাদেরকে আটকে রাখছে। আপনারা বিষয়টা আপনাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? হ্যাঁ, জানাইছি। তারা কি বলতেছে? তারা বলছে হবে হচ্ছে, কিন্তু আপনারা তো আটকে আছেন তো ঘরের মধ্যে। তো এবার আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল, বলছে কাল পরশুর মধ্যে পাইপ পড়বে। এই যে এখান থেকে কতগুলো গ্রামে জল দেওয়ার কথা? 9টা সংসদ। 9টা সংসদ। এখন পর্যন্ত কটা সংসদে যাওয়া হচ্ছে? 9টা সংসদে গেছে, কিন্তু ফুলফল 9টা সংসদে হয়নি। সবাই জলটা পাচ্ছে না। সেই জল, এদিকে তো গরমের জন্য জল সমস্যা হয়েছে। এইবার ফাল্গুন চৈত্র মাস, জল নাই বলে ছেলে বউ সবাই আসে, জলের কথা বলে, আমাদের পাইপ লাইন হয়নি, বাড়ি কালেকশন হয়নি, তোমরা এই সমস্যাটা একটু সমাধান করো।
তো আমরা আমাদের যারা উদ্যোগ লেভেলে আছে তাদেরকে আমরা ব্যাপারটা জানাচ্ছি, তারা অত গুরুত্ব দিচ্ছে না। এখানে 2600 কালেকশন আছে, মোটামুটি আমার কাছে যা রিপোর্ট আছে তার মধ্যে 1200 মতো হয়েছে। মানে অর্ধেক দেওয়া হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। হ্যাঁ, অর্ধেক আছে।